ঘর থেকে বের হওয়ার সময় চোখ বন্ধ করে এই দোয়াটি পড়ে বের হন, নিশ্চিত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। মনে রাখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন, নিশ্চিত বিপদে পড়ছিলেন, এরকম বিপদে যদি চলে আসে আপনি বেঁচে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়ার বদলতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিলেন। আমি নিজে এই আমলটা করে পরীক্ষিত একটি জিনিস। আমার একদিন এমন অবস্থা হয়েছিল রাস্তায় যে অ্যাক্সিডেন্টে অনেকে ভেবেছিল আমি ওই দিন শেষ হয়ে গিয়েছি, অথবা মিনিমাম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কসম ছোট্ট কোনো বিপদও আমার হয় নাই। এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও গাড়ির সাথে, তবু আমার কিচ্ছু হয় নাই। এই দোয়াটার আমল ওই দিন আমি করে বের হয়েছিলাম। এই আমলগুলো আমরা কিন্তু গুরুত্বের সাথে দেখি না। আমরা অনেক সময় বলি যে এই জিনিসগুলো এইভাবে বলার এমন কি আছে, আপনারা চিন্তা করতে পারবেন না। সাহাবে একরাম কখনো এই আমলগুলো মিস করতেন না, এবং সাহাবে একরাম এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখেন, এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়বেন চোখ বন্ধ। এই জন্যই বলছিলাম যে সিনসিয়ারনেস যেন আসে। আপনি যদি সিনসিয়ারনেস এমনি স্বাভাবিকভাবে আসে তাহলে সমস্যা নেই, তবে সিনসিয়ারনেস খুব জরুরি। সিনসিয়ারনেস নিয়ে যদি আপনি পড়তে পারেন, এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, সিনসিয়ারলি কোনো দোয়া পড়লে, কোনো দোয়ার আমল করলে ওটাও তেমন মিস হয় না। তাই ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই এটা পড়বেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে, তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়তে পারে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হুদাইতা ওয়া কুফাইতা ওয়া উকাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই দোয়া যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির জন্য এই দোয়া হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য এই দোয়া ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং ওই ব্যক্তির হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকেই যথেষ্ট করে দেবেন। তাই আমাদের উচিত হচ্ছে, যখনই ঘর থেকে কেউ বের হয়, যদি পুরুষ মানুষের করতে খেয়াল না থাকে, স্ত্রী যদি স্বামীকে এই দোয়া পরে ফু দিয়ে দেয়, সন্তান ছোট বাচ্চা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য অথবা যে কোনো কাজের জন্য, কোনো মা এবং বোন যদি তাকে ফু দিয়ে দেয় এই দোয়া পরে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রোটেক্ট করবেন। এবং মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অন্যকে দোয়া পরে ফু দেওয়া, এটা কিন্তু হাদিস দিয়ে পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় দোয়া পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নিজের শরীরে মাসাহ করে নিতেন। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন, ফু দিয়ে মা আয়েশার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে মাসাহ করে নিতেন। এটা একটা অন্যতম মহব্বতপূর্ণ একটা সুন্নাহ। এটাও যদি আপনারা করতে পারেন, তাহলেও এটার দ্বারা এই ফজিলতটা পাবেন। তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন, ঘর থেকে বের হওয়ার সময় কখনোই যেন এই মিস্টেকটা আপনার না হয় যে আপনি এই দোয়াটা পড়েন নাই। এই দোয়া পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন অনেক বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা